আপনি একটা বাংলা বই মুখস্থ করে রাখতে পারবেন না, কিন্তু 6 বছরের বাচ্চাকে ডাক দেন, কি মুখস্থ রেখেছ? কই 30 পারা কোরআন মুখস্থ রেখেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাব সম্পর্কে বলেছেন আমাদের রব, এটা এমন এক কিতাব যেটা একের ভিতরে সব। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে হাট্টিমাটিম টিম নামে কোনো প্রাণীর অস্তিত্ব নাই। আপনি যেটা শিক্ষা দিচ্ছেন সেটা অবাস্তব, মিথ্যা একটা কাহিনী। আপনার সন্তানকে এই গোড়ার ডিম শিক্ষা দেওয়ার জন্য সকালবেলায় কান ধরে ধরে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, যা না যাইলে আজকে ভাত বন্ধ। আপনি বাচ্চাদেরকে কিতাব দিচ্ছেন, উপরে লেখা আছে একের ভিতরে 5, একের ভিতরে 10, একের ভিতরে 15, মানে কি কিতাব একটা, এটার ভিতরে বিষয় হচ্ছে 5টা, একটা কিতাবের ভিতরে বিষয় হচ্ছে 10টা, একটা কিতাবের ভিতরে বিষয় হচ্ছে 15টা। কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাব সম্পর্কে বলেছেন আমাদের রব, এটা এমন এক কিতাব যেটা একের ভিতরে সব। সুবহানাল্লাহ বলে। আর একটা আওয়াজ খুলে বলুন মারহাবা। সব বর্ণনা আমার আল্লাহ পাক এটার ভিতরে দান করেছেন। এবার আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, নবীজি রহমাতুল্লিল, বলেন নবীজি রহমাতুল্লিল আলামিন। শিক্ষা আমাদের কি হবে? কত শিক্ষা দিচ্ছে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। বাচ্চা যদি আপনাকে ডাক দিয়া বলে বাবা একটা হাট্টি মাটিম টিম আমাকে দেখাও, অসম্ভব। পৃথিবীতে হাট্টি মাটিম টিম নামে কোনো প্রাণীর অস্তিত্ব নাই। আপনি যেটা শিক্ষা দিচ্ছেন সেটা অবাস্তব, মিথ্যা একটা কাহিনী। আপনার সন্তানকে এই গোড়ার ডিম শিক্ষা দেওয়ার জন্য সকালবেলায় কান ধরে ধরে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, যা না যাইলে আজকে ভাত বন্ধ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা শিখাচ্ছেন বাবাজিরা। কেন? রিজিক। আমার সন্তান যদি এটা না পড়ে চাকরি পাবে না। চাকরি কি আপনাকে রিজিক দেয়? রিজিক যিনি দেন তিনি কে? বলেন না তিনি কে? 15 থেকে 20 বছর আগের কথা, আমরা ছোটবেলায় মক্তবে যাইতাম, মক্তবে কোরআন পড়ানো হইতো। এখন কিন্ডারগার্টেন হয়ে গেছে, আধুনিক। সবাই এখন মক্তবে যাওয়া বন্ধ করে দিছে, কোরআনুল কারীমের শিক্ষা বন্ধ করে দিছে। যেই কোরআন আপনার জীবনের সম্বল, আপনার কবরের সম্বল, আপনার হাসরের সম্বল, যেই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে, সেই কোরআন আমরা বলতেছি বড় হইলে শিখবো নে। কি হইলে শিখবো নে? বড় হইলে শিখবো না। এখন ছোট মানুষ, চাপ দেওয়া যাবে না, মাথার ভিতরে প্রেসার পড়ে যাবে। অথচ আমার আল্লাহ বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি সবচাইতে বেশি সহজ করেছি কোরআনকে। আপনি একটা বাংলা বই মুখস্থ করে রাখতে পারবেন না, কিন্তু 6 বছরের বাচ্চাকে ডাক দেন, কি মুখস্থ রেখেছ? কই 30 পারা কোরআন মুখস্থ রেখেছি। সবচাইতে বেশি সহজ কোরআন। কোরআন সহজ না হইলে ছোট্ট বাচ্চারা মুখস্থ করতে পারতো না। এখন আপনি বলতেছেন বড় হইলে শিখবো না, এটা আপনার আব্বাও বলছিল। এখন আপনার এক ট্যাঙ্ক কব্বরে যাইতেছে, আপনার দ্বারা আর শিক্ষা সম্ভব হইছে না। আপনার বাবা যেই ভুল করছে এই ভুল আপনি কইরেন না। যদি করেন, আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে অনেক সন্তান দাঁড়াবে, আল্লাহ আমার অবস্থান কোথায়? কয় জাহান্নামে। বাবার অবস্থান কোথায়? কয় জান্নাতে। মায়ের অবস্থান কোথায়? কয় জান্নাতে। কয় তাই নাকি? আমি যাব জাহান্নামে, আব্বা আম্মা যাবে জান্নাতে। যদি যাইতেই হয় জাহান্নামে, আগে বাবাকে সামনে রাখো, মাকে সামনে রাখো, আমি তাদের বুকের উপরে পাড়া দিয়া তারপর জাহান্নামে যাব। কেন? আমার বাবা হাট্টি মাটিম টিম শিখাইছে, আমার বাবা গোড়ার ডিম শিখাইছে, আমার বাবা তাল গাছ শিখাইছে, বেল গাছ শিখাইছে, কিন্তু তুমি আল্লাহর কোরআন শিখায় নাই।
রসুল পাক রহমাতুল্লিল আলামিনের দরুদ শিখায় নাই, আল্লাহর হাবিবের মহব্বত শিখায় নাই, ইশক এবং তাজিম শিখায় নাই। আপনি যদি চান আপনার সন্তান আপনার বিরুদ্ধে না যাক, আমি বলতেছি না যে ইঞ্জিনিয়ারের দরকার নাই, অবশ্যই দরকার। ইঞ্জিনিয়ার না হলে মসজিদ বানাবে কে? ডাক্তারের দরকার নাই, অবশ্যই দরকার। ডাক্তার না হলে চিকিৎসা করবে কে? পাইলটের দরকার নাই, অবশ্যই দরকার। পাইলট না হলে মক্কা মদিনায় যাব কেমনে? সব কিছু দরকার। ডাক্তারি আবাদত, ইঞ্জিনিয়ারি আবাদত, পাইলট আবাদত। যদি নিয়ত আপনার সহি থাকে সব কিছু হয়ে যাক। আপনার সন্তান টিচার হোক, আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান পাইলট হোক, এটা আমরা চাই। কিন্তু সবার আগে যেই জিনিসটা চাই, সব কিছু শেখার আগে আল্লাহর যেই ভাষা, আল্লাহর যেই কিতাব, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নক্তার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল থাকবে দূরের কথা। বলেন ওই কিতাবটা আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে সব কিছু শিক্ষা দেওয়ার আগে শিক্ষা দিতে চাই কি চাই না? আরেকটা আওয়াজ খুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আরেকটু জোরে সুরে বলুন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোরআন নাজিল হওয়ার মাস হচ্ছে রমজান মাস। আপনার সন্তান শুধু শিখবে, আপনি শিখবেন না, বিষয়টা এমন না। আপনি চেষ্টা করেন অন্তত এক রমজানে সূরা ফাতিহাটা শুদ্ধ করার চেষ্টা করেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, দুইটা সূরা মুখস্থ করার চেষ্টা করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের কামিয়াবি দান করেন। সকলেই বলুন আমিন।